জানেন ইতিমধ্যেই ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তারপরেই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে ডিএ নিয়ে যে সুপ্রিম নির্দেশের পর তিনি বলছেন কোর্টের কেসে আমি কিছু বলি না, যা করি আইনত করি। ডিএ মামলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এরপরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কোর্টের কেসে আমি কিছু বলি না, যা করি আইনত করি। কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি আইনত। কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি আইনত। এই মন্তব্যের প্রেক্ষিতেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি জানিয়েছেন শোনাবো। আমরা বলবো এটা যদি ওনার মনের কথা হয়ে থাকে যে আমি সুপ্রিম কোর্টের আইন নিয়ে কোনো কথা বলি না এবং যা কিছু করি আইনানুগ করি, তাহলে বলবো যে আইনানুগ করাটা হচ্ছে এটাই নিয়ম। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে তখন সেই নির্দেশটাকে অক্ষরে অক্ষরে পালন করা যে কোনো রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের একদম অবশ্য কর্তব্য সাংবিধানিক কাঠামো মেনে। তাহলে 25% দেওয়ার অর্ডার করেছেন 6 সপ্তাহের মধ্যে, সেটা দিন। এবং সেই দেওয়াটা এই রাজ্যের মহার্ঘ ভাতা প্রাপক এবং ডিয়ারনেস রিলিফ প্রাপক সমস্ত পেনশনার সহ সকলের জন্য প্রযোজ্য হওয়া প্রয়োজন। আমরা চাইব যে সেই কাজ সরকার করুক। আর পরে যে কথাটা বলেছেন যে আইনানুগ ব্যবস্থার কথা, যদি ওনার মনে হয়ে থাকে যে আরও কোনো আইনানুগ ব্যবস্থা নিয়ে এই কেসটাকে আরও বিলম্বিত করার প্রচেষ্টা করবেন, একটা কথা জানিয়ে রাখি যে 7 বছর ধরে এই মামলা বিভিন্ন আদালতে রাজ্য কর্মচারী সংগঠনগুলো লড়ছে। তারা সম্পূর্ণরূপে তৈরি আছেন, আমরাও তৈরি আছি। আপনি চলুন, আদালতের যেখানে যাবেন চলুন। আপনাকে আর একবার পরাজিত করে কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার দায়িত্বটা সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মামলাকারী সংগঠন নিচ্ছে। এবং তার সাথে এটাও জানিয়ে রাখি, 25% অর্ডার হয়েছে। 100% মহার্ঘ ভাতা যা আপনি কর্মচারীদের কাছ থেকে মেরে অন্যান্য খাতে নয়ছয় করেছেন, সেই টাকা সুদ সহ ফেরত আপনাকে দিতেই হবে। আমরা এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। মুখ্যমন্ত্রী আইনত করছেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু সংবিধানের বিবেচনায় চলার কথা। ওনাকে বলতে হচ্ছে আমি আইনগত ভাবে করি, বেআইনি ভাবে করেন সেই কারণে বারবার বলতে হচ্ছে। কমপ্লিটলি ওনার কাজের মধ্যে বেআইনি মনোভাব বেশি। এবং এই ইনস্ট্যান্ট কেসেও কোর্টকে অন্তত 6বার অর্ডার দিতে হয়েছে, যেটা উনি কখনো গ্রহণ করতে পারেননি ঠিক মতো। এরই পাশাপাশি আমরা টেলিফোনে কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। অপরের টাকা মেরে একটা সরকার নিজেকে চিটিংবাজ প্রতিগণিত করছে। বিষয় হচ্ছে যে সরকারের হাতে খেলা মেলা টানছত্র করার টাকা আছে, অথচ রাজ্য সরকারি কর্মচারীদের হকের টাকা দেওয়ার ক্ষমতা নেই। 100% টাকা দেওয়ার কথা, সেখানে 25% টাকার কথা মাত্র বলেছে সুপ্রিম কোর্ট, তাতেও নানা রকম তালবাহানা করতে শুরু করেছে। আমার মনে হয় সরকার যে কথাটা বলছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। কারণ কারো পাওনা অন্ততপক্ষে সরকার মারতে পারে না। আর সুপ্রিম কোর্টের আদেশের পর মুখ্যমন্ত্রীর এই জাতীয় বক্তব্য আমি মনে করি আদালত অবমাননারই শামিল। এবং মুখ্যমন্ত্রী এই জাতীয় বক্তব্য বলার কোনো অধিকার নেই। হয় দিয়ে দিন, আর নইলে গদি ছাড়ুন। নতুন সরকার আসবে, সেই সরকার এসে দিয়ে দেবে। অতএব দিয়ে দেওয়ার সামর্থ্য নেই, অর্থাৎ সরকার চালানোর সামর্থ্য নেই। দেউলিয়া বাংলার অবস্থা। এরপরে আর মুখ্যমন্ত্রীদের গদি আলো করে বসে থাকার তার কোনো নৈতিক অধিকার আছে বলে আমরা মনে করি না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন কোর্টের কেসে আমি কিছু বলি না, যা করি আইনত করি। না, সেটাই তো। আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার রাজ্যের এত বেশি, রিটেল প্রাইস ইন্ডেক্স সব থেকে বেশি। তো যারা ডিএটা বকেয়া ডিএ দীর্ঘদিন ধরে পড়ে আছে রাজ্যে,
রাজ্যে খেলা মেলা উৎসব সব হচ্ছে, তো রাজ্য সরকারের তো এটা তো তাদের কর্মচারীদের ন্যায্য পাওনা, এটা তো অনুদান নয়, এটা তো তাদের প্রতি দয়া নয়, যে কারোর প্রতি করুণা নয়, এটা তাদের অর্জিত অধিকার। তাহলে ডিএ দেওয়ার ব্যাপারে ওনার তো অনেক আগেই করা উচিত ছিল। কেন এতদিন তাল বাহানা করেছেন? কথায় কথায় তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন, মান সম্মান অপমান সব করেছেন, তাদেরকে অপমানিত করাচ্ছেন, বলছেন ঘেউ ঘেউ করো না। তো আজকে কোর্ট যখন বলছে ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন 25% কমসে কম দিয়ে দিন, সেটা দিতে হবে, সুপ্রিম রায়। তো এখন এসব কথা বলছেন, আসলে মানে যত তাড়াতাড়ি দিয়ে দেন ততই ভালো। ভারতবর্ষে তারা কারোর অনুদান, এই সরকারি কর্মচারীরা তাদেরকে তাদের দয়া ভিক্ষা করছেন না মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আপনি আপনার বাড়ি থেকে টাকা দিচ্ছেন না, এটা রাজ্য সরকারের কর্মীদের ন্যায্য পাওনা, অনেক আগেই দিয়ে দেওয়া উচিত ছিল। ধন্যবাদ সৌম্যবাবু।